শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পঞ্চম পরিচ্ছেদ। একদিন রাজা দুষ্যন্ত রাজকার্য সমাধানান্তে একান্তে আসীন হইয়া প্রিয় বয়স্য মাধব্যের সহিত কথোপকথন রসে কালযাপন করিতেছেন। এমন সময়ে হংসপদিকা নামে এক পরিচারিকা সঙ্গীতশালায় অতি মধুর স্বরে এই ভাবের গান করিতে লাগিল। ওহে মধুকর, অভিনব মধুর লোভে সহকার মঞ্জরিতে তখন তাদৃশ প্রণয় প্রদর্শিত করিয়া এখন কমল মধুপানে পরিতৃপ্ত হইয়া উহারে একবারে বিস্মৃত হইলে কেন? হংসপদিকার গীতি শ্রবণগোচর হইবা মাত্র রাজা অকস্মাৎ যৎপরনাস্তি উন্মনা হইলেন। কিন্তু কি নিমিত্ত উন্মনা হইতেছেন তাহার কিছুই অনুধাবন করিতে না পারিয়া মনে মনে কহিতে লাগিলেন, কেন এই মনোহর গীত শ্রবণ করিয়া আমার চিত্ত এমন আকুল হইতেছে? প্রিয়জন বিরহ ব্যতিরেকে মনের এরূপ আকুলতা হয় না, কিন্তু প্রিয় বিরহ উপস্থিত দেখিতেছি না। অথবা মনুষ্য সর্বপ্রকারে সুখী হইয়াও রমণীয় বস্তু দর্শন কিংবা মনোহর গীত শ্রবণ করিয়া যে অকস্মাৎ আকুল হৃদয় হয়, বোধ করি অনতি পরিস্ফুটরূপে জন্মান্তরীণ স্থির সৌহৃদ্য তাহা স্মৃতিপথে আরূঢ় হয়। রাজা মনে মনে এই বিতর্ক করিতেছেন, এমন সময়ে কঞ্চুকি আসিয়া কৃতাঞ্জলিপুটে নিবেদন করিল, মহারাজ, ধর্মারণ্যবাসী তপস্বীরা মহর্ষি কর্ণের সন্দেশ লইয়া আসিয়াছেন, কি আজ্ঞা হয়? রাজা তপস্বী শব্দ শ্রবণ মাত্র অতিমাত্র আদর প্রদর্শন পূর্বক কহিলেন, শীঘ্র উপাধ্যায় সোমরাতকে বলো অভ্যাগত তপস্বীদিগকে বেদবিধি অনুসারে সৎকার করিয়া অবিলম্বে আমার নিকটে লইয়া আইসেন। আমিও ইত্যবকাশে তপস্বী দর্শনযোগ্য প্রদেশে গিয়া রীতিমতো অবস্থিতি করিতেছি। এই আদেশ প্রদানপূর্বক কঞ্চুকিকে বিদায় করিয়া রাজা অগ্নিগৃহে গিয়া অবস্থিতি করিলেন এবং কহিতে লাগিলেন, ভগবান কর্ণ কি নিমিত্ত আমার নিকট ঋষি প্রেরণ করিলেন? কি তাহাদের তপস্যার বিঘ্ন ঘটিয়াছে? কি কোনো দুরাত্মা তাহাদের উপর কোনো প্রকার অত্যাচার করিয়াছে? কিছুই নির্ণয় করিতে না পারিয়া আমার মন অতিশয় আকুল হইতেছে। পার্শ্ববর্তিনী পরিচারিকা কহিল, মহারাজ, আমার বোধ হইতেছে ধর্মারণ্যবাসী ঋষিরা মহারাজের অধিকারে নির্বিঘ্নে ও নিরাকুল চিত্তে তপস্যার অনুষ্ঠান করিতেছেন। এই হেতু প্রীত হইয়া মহারাজকে ধন্যবাদ দিতে ও আশীর্বাদ করিতে আসিয়াছেন। এবং প্রকার কথোপকথন হইতেছে। এমন সময়ে সোমরাত তপস্বীদিগকে সমভিব্যাহারে করিয়া উপস্থিত হইলেন। রাজা দূর হইতে দেখিতে পাইয়া আসন হইতে গাত্রোত্থান করিলেন এবং তাহাদের উপস্থিতির প্রতীক্ষায় দণ্ডায়মান রহিলেন। তদ্দর্শনে সোমরাত তপস্বীদিগকে কহিলেন, ওই দেখুন, সসাগরা সদীপা পৃথিবীর অদ্বিতীয় অধিপতি আসন পরিত্যাগপূর্বক দণ্ডায়মান হইয়া আপনাদের প্রতীক্ষা করিতেছেন। সারঙ্গরব কহিলেন, নরপতিদিগের এরূপ বিনয় ও সৌজন্য দেখিলে সাতিশয় প্রীত হইতে হয় এবং সবিশেষ প্রশংসা করিতে ও সাধুবাদ দিতে হয়। অথবা ইহার বিচিত্র কি? তরুগণ ফলিত হইলে ফলভরে অবনত হইয়া থাকে। বর্ষাকালীন জলধরগণ বাড়ি ভরে নম্রভাব অবলম্বন করে। সৎপুরুষদিগেরও প্রথা এই। সমৃদ্ধিশালী হইলে তাহারা অনুদ্ধত স্বভাব হয়েন। শকুন্তলার দক্ষিণ চক্ষু স্পন্দিত হইতে লাগিল।
তিনি সাতিশয় শঙ্কিতা হইয়া গৌতমীকে কহিলেন, পিসি, আমার ডানি চোখ নাচিতেছে কেন? গৌতমী কহিলেন, বৎসে, শঙ্কিতা হইও না, প্রতিকূল দেবতারা তোমার মঙ্গল করিবেন। যাহা হোক, শকুন্তলা তদবধি মনে মনে নানা প্রকার আশঙ্কা করিতে লাগিলেন ও নিরতিশয় আকুল হৃদয়া হইলেন। রাজা শকুন্তলাকে দেখিয়া কহিতে লাগিলেন, এই অবগুণ্ঠনবতী কামিনী কে? কি নিমিত্তই বা ইনি তপস্বীদিগের সমভিব্যাহারে আসিয়াছেন? পার্শ্ববর্তিনী পরিচারিকা কহিল, মহারাজ, আমিও দেখিয়া অবধি নানা বিতর্ক করিতেছি, কিন্তু কিছুই বুঝিতে পারিতেছি না। যাহা হোক মহারাজ, এরূপ রূপলাবণ্যের মাধুরী কখনো কাহারও নয়নগোচর হয় নাই। রাজা কহিলেন, ও কথা ছাড়িয়া দাও, পরস্ত্রীতে দৃষ্টিপাত বা পরস্ত্রীর কথা লইয়া আন্দোলন করা কর্তব্য নহে। এদিকে শকুন্তলা আপনার অস্থির হৃদয়কে এই বলিয়া সান্ত্বনা করিতে লাগিলেন, হৃদয়, এত আকুল হইতেছ কেন? আর্যপুত্রের তৎকালীন ভাব মনে করিয়া আশ্বাসিত হও ও ধৈর্য অবলম্বন করো। তাপসেরা ক্রমে ক্রমে সন্নিহিত হইয়া মহারাজের জয় হউক বলিয়া হস্ত তুলিয়া আশীর্বাদ করিলেন। রাজা প্রণাম করিয়া ঋষিদিগকে আসন পরিগ্রহ করিতে কহিলেন। অনন্তর সকলে উপবেশন করিলে রাজা জিজ্ঞাসা করিলেন, কেমন নির্বিঘ্নে তপস্যা সম্পন্ন হইতেছে? ঋষিরা কহিলেন, মহারাজ, আপনি শাসনকর্তা থাকিতে ধর্মক্রিয়ার বিঘ্ন সম্ভাবনা কোথায়? সূর্যদেবের উদয় হইলে কি অন্ধকারের আবির্ভাব হইতে পারে? রাজা শুনিয়া কৃতার্থমন্য হইয়া কহিলেন, অদ্য আমার রাজ শব্দ সার্থক হইল। পরে তিনি জিজ্ঞাসা করিলেন, ভগবান কর্ণের কুশল? ঋষিরা কহিলেন, হ্যাঁ মহারাজ, মহর্ষি সর্বাংশেই কুশলী। এইরূপে প্রথম সমাগমোচিত শিষ্টাচার পরম্পরা পরিসমাপ্ত হইলে সারঙ্গরব কহিলেন, মহারাজ, আমাদের গুরুদেবের যে সন্দেশ লইয়া আসিয়াছি নিবেদন করি, শ্রবণ করুন। মহর্ষি কহিয়াছেন, আপনি আমার অনুপস্থিতিকালে শকুন্তলার পানি গ্রহণ করিয়াছেন। আমি সবিশেষ সমস্ত অবগত হইয়া তদ্বিষয়ে সম্পূর্ণ সম্মতি প্রদান করিয়াছি। আপনি সর্বাংশে আমার শকুন্তলার যোগ্য পাত্র। এক্ষণে আপনকার সহধর্মিণী অন্তঃসত্ত্বা হইয়াছেন, গ্রহণ করুন। গৌতমীও কহিলেন, মহারাজ, আমি কিছু বলিতে চাই, কিন্তু বলিবার পথ নাই। শকুন্তলাও গুরুজনের অপেক্ষা রাখে নাই, তুমিও তাহাদিগকে জিজ্ঞাসা করো নাই। তোমরা পরস্পরে সম্মতিতে যাহা করিয়াছ তাহাতে অন্যের কথা কহিবার কি আছে? শকুন্তলা মনে মনে শঙ্কিতা ও কম্পিতা হইয়া এই ভাবিতে লাগিলেন, না জানি আর্যপুত্র এখন কি বলেন। রাজা দুর্বাসার শাপ প্রভাবে শকুন্তলা পরিণয় বৃত্তান্ত আদ্যপান্ত বিস্মৃত হইয়াছেন। সুতরাং শুনিয়া বিস্ময়াপন্ন হইয়া কহিলেন, এ আবার কি উপস্থিত? শকুন্তলা একবারে ম্রিয়মানা হইলেন। সারঙ্গরব কহিলেন, মহারাজ, লৌকিক ব্যবহার বিলক্ষণ অবগত হইয়াও আপনি এরূপ কহিতেছেন কেন? আপনি কি জানেন না যে পরিণীতা নারী যদিও সর্বাংশে সাধুশীলা হয়, সে নিয়ত পিতৃকুলবাসিনী হইলে লোকে নানা কথা কহিয়া থাকে। এই নিমিত্ত সে পতির অপ্রিয়া হইলেও পিতৃপক্ষ তাহাকে প্রতিকূলবাসিনী করিতে চাহে। রাজা কহিলেন, কই, আমি তো ইহার পানি গ্রহণ করি নাই। শকুন্তলা শুনিয়া বিষাদ সাগরে মগ্ন হইয়া মনে মনে কহিতে লাগিলেন, হৃদয়, যে আশঙ্কা করিতেছিলে তাহাই ঘটিয়াছে। সারঙ্গরব রাজার অস্বীকার শ্রবণে তদীয় ধূর্ততার আশঙ্কা করিয়া যৎপরনাস্তি কুপিত হইয়া কহিলেন, মহারাজ, জগদীশ্বর আপনাকে ধর্ম সংস্থাপন কার্যে নিয়োজিত করিয়াছেন। অন্যে অন্যায় করিলে আপনি দণ্ডবিধান করিয়া থাকেন। এক্ষণে আপনাকে জিজ্ঞাসা করি, রাজা হইয়া
অনুষ্ঠিত কার্যের অপলাপে প্রবৃত্ত হইলে ধর্মদ্রোহী হইতে হয় কি না? রাজা কহিলেন, আপনি আমায় এত অভদ্র স্থির করিতেছেন কেন? সারঙ্গরব কহিলেন, মহারাজ, আপনকার অপরাধ নাই। যাহারা ঐশ্বর্যমদে মত্ত হয় তাহাদের এইরূপী স্বভাব ও এইরূপী আচরণ হইয়া থাকে। রাজা কহিলেন, আপনি অন্যায় ভর্ৎসনা করিতেছেন। আমি কোনো ক্রমে এইরূপ ভর্ৎসনার যোগ্য নহি। এইরূপে রাজাকে অস্বীকার পরায়ণ ও শকুন্তলাকে লজ্জায় অবনতমুখী দেখিয়া গৌতমী শকুন্তলাকে সম্বোধন করিয়া কহিলেন, বৎসে, লজ্জিতা হইও না। আমি তোমার মুখের ঘোমটা খুলিয়া দিতেছি, তাহা হইলে মহারাজ তোমায় চিনিতে পারিবেন। এই বলিয়া তিনি শকুন্তলার মুখের অবগুণ্ঠন খুলিয়া দিলেন। রাজা তথাপি চিনিতে পারিলেন না, বরং পূর্বাপেক্ষায় অধিকতর সংশয়ারূঢ় হইয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। তখন সারঙ্গরব কহিলেন, মহারাজ, এরূপ মৌনভাবে রহিলেন কেন? রাজা কহিলেন, মহাশয়, কি করি বলুন? অনেক ভাবিয়া দেখিলাম, কিন্তু ইহার পানি গ্রহণ করিয়াছি বলিয়া কোনো ক্রমেই স্মরণ হইতেছে না। সুতরাং কি প্রকারে ইহারে ভার্যা বলিয়া পরিগ্রহ করি, বিশেষত ইনি এক্ষণে অন্তঃসত্ত্বা হইয়াছেন। রাজার এই বচন বিন্যাস শ্রবণ করিয়া শকুন্তলা মনে মনে কহিতে লাগিলেন, হায়, কি সর্বনাশ! একবারে পানি গ্রহণেই সন্দেহ! রাজমহিষী হইয়া অশেষ সুখ সম্ভোগে কালহরণ করিব বলিয়া যত আশা করিয়াছিলাম, সমুদয় এককালে নির্মূল হইল। সারঙ্গরব কহিলেন, মহারাজ, বিবেচনা করুন, মহর্ষি কেমন মহানুভবতা প্রদর্শন করিয়াছেন। আপনি তাহার অগোচরে, তাহার অনুমতি নিরপেক্ষ হইয়া তদীয় কন্যার পানি গ্রহণ করিয়াছিলেন। তিনি তাহাতে রোষ প্রকাশ বা অসন্তোষ প্রদর্শন না করিয়া বিলক্ষণ সন্তোষ প্রদর্শন করিয়াছেন এবং স্বতঃ প্রবৃত্ত হইয়া কন্যারে আপনকার নিকট পাঠাইয়া দিয়াছেন। এক্ষণে প্রত্যাখ্যান করিয়া তাদৃশ সদাশয় মহানুভাবের অবমাননা করা মহারাজের কোনো মতেই কর্তব্য নহে। আপনি স্থির চিত্তে বিবেচনা করিয়া কর্তব্য নির্ধারণ করুন। শারদত্ত সারঙ্গরব অপেক্ষা উদ্ধত স্বভাব ছিলেন। তিনি কহিলেন, ওহে সারঙ্গরব, স্থির হও, আর তোমার বৃথা বাগজাল বিস্তারিত করিবার প্রয়োজন নাই। আমি এক কথায় সকল বিষয়ের শেষ করিয়া দিতেছি। এই বলিয়া তিনি শকুন্তলার দিকে মুখ ফিরাইয়া কহিলেন, শকুন্তলে, আমাদের যাহা বলিবার ছিল বলিয়াছি। মহারাজ এইরূপ বলিতেছেন, এক্ষণে তোমার যাহা বলিবার থাকে বলো, এবং যাহাতে উহার প্রতীতি জন্মে তাহা করো। তখন শকুন্তলা অতি মৃদুস্বরে কহিলেন, যখন তাদৃশ অনুরাগ এতাদৃশ ভাব অবলম্বন করিয়াছে, তখন আমি পূর্ববৃত্তান্ত স্মরণ করাইয়া কি করিব? কিন্তু আত্মশোধনের নিমিত্ত কিছু বলা আবশ্যক। এই বলিয়া আর্যপুত্র এইমাত্র সম্ভাষণ করিয়া শকুন্তলা কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। অনন্তর কহিলেন, যখন পরিণয়ে সন্দেহ জন্মিয়াছে, তখন আর আর্যপুত্র শব্দে সম্ভাষণ করা উচিত হইতেছে না। এইরূপ বলিয়া তিনি কহিলেন, পৌরব, আমি সরল হৃদয়া, ভালো মন্দ কিছুই জানি না। তৎকালে তপবনে তাদৃশী অমায়িকতা দেখাইয়া ও ধর্মপ্রমাণ প্রতিজ্ঞা করিয়া এক্ষণে এরূপ দুর্বাক্য বলিয়া প্রত্যাখ্যান করা তোমার উচিত নয়। রাজা শুনিয়া কিঞ্চিৎ কোপাবিষ্ট হইয়া কহিলেন, ঋষিতনয়ে যেমন বর্ষাকালে নদী তীর তরুকে পতিত ও আপন প্রবাহকে পঙ্কিল করে, তেমনি তুমিও আমায় পতিত ও আপন কুলকে কলঙ্কিত করিতে উদ্যত হইয়াছ। শকুন্তলা কহিলেন, ভালো, যদি তুমি যথার্থই পরিণয়ে সন্দেহ করিয়া পরস্ত্রীবোধে পরিগ্রহ করিতে শঙ্কিত হও, কোনো অভিজ্ঞান দর্শাইয়া তোমার সন্দেহ দূর করিতেছি। রাজা কহিলেন, এ উত্তম কল্প।
কই কি অভিজ্ঞান দেখাইবে দেখাও। শকুন্তলা রাজদত্ত অঙ্গুরীয় অঞ্চলের কোণে বাঁধিয়া রাখিয়াছিলেন। এক্ষণে ব্যস্ত হইয়া অঙ্গুরীয় খুলিতে গিয়া দেখিলেন অঞ্চলের কোণে অঙ্গুরীয় নাই। তখন তিনি বিষণ্ণা ও ম্লান বদনা হইয়া গৌতমীর মুখপানে চাহিয়া রহিলেন। গৌতমী কহিলেন, বোধ হয় আলগা বাঁধা ছিল, নদীতে স্নান করিবার সময় পড়িয়া গিয়াছে। রাজা শুনিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, স্ত্রীজাতি অতিশয় প্রত্যুৎপন্ন মতি। এই যে কথা প্রসিদ্ধ আছে, ইহা তাহার এক অতি উৎকৃষ্ট দৃষ্টান্তস্থল। শকুন্তলা রাজার এইরূপ ভাব দর্শনে ম্রিয়মানা হইয়া কহিলেন, আমি দৈবের প্রতিকূলাবশত অঙ্গুরীয় প্রদর্শন বিষয়ে অকৃতকার্য হইলাম বটে, কিন্তু এমন কোনো কথা বলিতেছি যে তাহা শুনিলে পূর্ববৃত্তান্ত অবশ্যই তোমার স্মৃতিপথে উপস্থিত হইবে। রাজা কহিলেন, এক্ষণে শোনা আবশ্যক। কি বলিয়া আমার প্রতীতি জন্মাইতে চাও বলো। শকুন্তলা কহিলেন, মনে করিয়া দেখো, একদিন তুমি ও আমি দুজনে নবমালিকা মণ্ডপে বসিয়াছিলাম। তোমার হস্তে একটি জলপূর্ণ পদপত্রের ঠোঙা ছিল। ইহা কহিয়া শকুন্তলা রাজার মুখপানে তাকাইলে রাজা কহিলেন, ভালো, বলিয়া যাও, শুনিতেছি। শকুন্তলা কহিলেন, সেই সময়ে আমার কৃতপুত্র দীর্ঘাপাঙ্গ নামে মৃগশাবক তথায় উপস্থিত হইল। তুমি উহারে সেই জল পান করিতে আহ্বান করিলে। তুমি অপরিচিত বলিয়া সে তোমার নিকট আসিল না। পরে আমি হস্তে করিলে আমার নিকট আসিয়া অনায়াসে পান করিল। তখন তুমি পরিহাস করিয়া কহিলে, সকলেই স্বজাতিয়ে বিশ্বাস করিয়া থাকে, তোমরা দুজনেই জঞ্জলা, এজন্য ও তোমার নিকটে গেল। রাজা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন, কামিনীদিগের এইরূপ মধুমাখা প্রবঞ্চনা বাক্য বিষয়াসক্ত ব্যক্তিদিগের বশীকরণ মন্ত্র স্বরূপ। গৌতমী শুনিয়া কিঞ্চিৎ কোপ প্রদর্শন করিয়া কহিলেন, মহারাজ, এ জন্মাবধি তপবনে প্রতিপালিত, প্রবঞ্চনা কাহাকে বলে তাহা জানে না। রাজা কহিলেন, ওই বৃদ্ধ তাপসী, প্রবঞ্চনা স্ত্রীজাতির স্বভাবসিদ্ধ বিদ্যা, শিখিতে হয় না। মানুষের তো কথাই নাই, পশু পক্ষীদিগেরও বিনা শিক্ষায় প্রবঞ্চনা নৈপুণ্য দেখিতে পাওয়া যায়। দেখো, কেহ শিখাইয়া দেয় না, অথচ কোকিলারা কেমন কৌশল করিয়া স্বীয় সন্তানদিগকে অন্য পক্ষী দ্বারা প্রতিপালিত করিয়া লয়। শকুন্তলা রুষ্ঠা হইয়া কহিলেন, অনার্য, তুমি আপনি যেমন সকলকেই সেইরূপ মনে করো। রাজা কহিলেন, তাপস কন্যে, দুষ্মন্ত গোপনে কোনো কর্ম করে না। যখন যাহা করিয়াছে সমস্তই সর্বত্র প্রসিদ্ধ আছে। কই কেহ বলুক দেখি, আমি তোমার পানি গ্রহণ করিয়াছি। শকুন্তলা কহিলেন, তুমি আমায় স্বেচ্ছাচারিণী প্রতিপন্ন করিলে। পুরুবংশীয়েরা অতি উদার স্বভাব, এই বিশ্বাস করিয়া যখন আমি মধুমুখ হলাহল হৃদয়ের হস্তে আত্মসমর্পণ করিয়াছি, তখন আমার ভাগ্যে যে এরূপ ঘটিবেক, ইহা বিচিত্র নহে। এই বলিয়া অঞ্চলে মুখ ঢাকিয়া শকুন্তলা রোদন করিতে লাগিলেন। তখন সারঙ্গরব কহিলেন, অগ্রপশ্চাৎ না ভাবিয়া কর্ম করিলে পরিশেষে এইরূপ মনস্তাপ পাইতে হয়। এই নিমিত্ত সকল কর্মই, বিশেষত যাহা নির্জনে করা যায়, সবিশেষ পরীক্ষা না করিয়া করা কর্তব্য নহে। পরস্পরের মন না জানিয়া বন্ধুতা করিলে সেই বন্ধুতা পরিশেষে শত্রুতাতে পর্যবসিত হয়। সারঙ্গরবের তিরস্কার বাক্য শ্রবণ করিয়া রাজা কহিলেন, কেন আপনি স্ত্রীলোকের কথায় বিশ্বাস করিয়া আমার উপর অকারণে এরূপ দোষারোপ করিতেছেন? সারঙ্গরব কিঞ্চিৎ কোপাবিষ্ট হইয়া কহিলেন, যে ব্যক্তি জন্মাবচ্ছিন্নে চাতুরী শিখে নাই, তাহার কথা অপ্রমাণ, আর যাহারা পরপ্রতারণা বিদ্যা বলিয়া শিক্ষা করে, তাহাদের কথাই প্রমাণ হইবেক। তখন রাজা সারঙ্গরবকে কহিলেন, মহাশয়, আপনি বড় যথার্থবাদী। আমি স্বীকার করিলাম, প্রতারণাই আমাদের বিদ্যা ও ব্যবসায়,
কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি, ইহার সঙ্গে প্রতারণা করিয়া আমার কি লাভ হইবেক? সারঙ্গরব কোপে কম্পিত কলেবর হইয়া কহিলেন, নিপাত। রাজা কহিলেন, পুরুবংশীয়রা নিপাত লাভ করে, এ কথা অশ্রদ্ধেয়। এই রূপে উভয়ের বিবাদ আরম্ভ দেখিয়া শারদত্ত কহিলেন, সারঙ্গরব, আর উত্তরোত্তর বাকছলের প্রয়োজন নাই। আমরা গুরু নিয়োগের অনুযায়ী অনুষ্ঠান করিয়াছি, এক্ষণে ফিরিয়া যাই, চলো। এই বলিয়া তিনি রাজাকে কহিলেন, মহারাজ, ইনি তোমার পত্নী, ইচ্ছা হয় গ্রহণ করো, ইচ্ছা হয় ত্যাগ করো। পত্নীর উপর পরিণেতার সর্বতোমুখী প্রভুতা আছে। এই বলিয়া সারঙ্গরব, শারদত্ত ও গৌতমী তিনজনে প্রস্থানোন্মুখ হইলেন। শকুন্তলা সকলকে প্রস্থান করিতে দেখিয়া অশ্রুপূর্ণ লোচনে কাতর বচনে কহিলেন, ইনি তো আমার এই করিলেন, তোমরাও আমায় ফেলিয়া চলিলে, আমার কি গতি হইবেক? এই বলিয়া তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। গৌতমী কিঞ্চিৎ থামিয়া কহিলেন, বৎস সারঙ্গরব, শকুন্তলা কাঁদিতে কাঁদিতে আমাদের সঙ্গে আসিতেছে, দেখো রাজা প্রত্যাখ্যান করিলেন, এখানে থাকিয়া আর কি করিবেক বলো? আমি বলি আমাদের সঙ্গেই আসুক। সারঙ্গরব শুনিয়া সরস নয়নে মুখ ফিরাইয়া শকুন্তলাকে কহিলেন, আহ পাপিয়সী, স্বাতন্ত্র অবলম্বন করিতেছ? শকুন্তলা ভয়ে কাঁপিতে লাগিলেন। তখন সারঙ্গরব শকুন্তলাকে কহিলেন, দেখো রাজা যেরূপ কহিতেছেন, যদি তুমি যথার্থ সেরূপ হও, তাহা হইলে তুমি স্বেচ্ছাচারিণী হইলে, তা তো কর্ণ আর তোমার মুখাবলোকন করিবেন না। আর যদি তুমি আপনাকে পতিব্রতা বলিয়া জানো, তাহা হইলে পতি গৃহে থাকিয়া দাসী বৃত্তি করাও তোমার পক্ষে শ্রেয়। অতএব এইখানেই থাকো, আমরা চলিলাম। তপস্বীদিগকে প্রস্থান করিতে দেখিয়া রাজা সারঙ্গরবকে সম্বোধন করিয়া কহিলেন, মহাশয়, আপনি উহাকে মিথ্যা প্রবঞ্চনা করিতেছেন কেন? পুরুবংশীয়রা প্রাণান্তেও পরবনিতা পরিগ্রহে প্রবৃত্ত হয় না। চন্দ্র কুমুদিনীকেই প্রফুল্ল করেন, সূর্য কমলিনীকেই উল্লাসিত করিয়া থাকেন। তখন সারঙ্গরব কহিলেন, মহারাজ, আপনি পরকীয় মহিলার আশঙ্কা করিয়া অধর্মভরে শকুন্তলা পরিগ্রহে পরাঙ্মুখ হইতেছেন, কিন্তু ইহাও অসম্ভাবনীয় নহে। আপনি পূর্ববৃত্তান্ত বিস্মৃত হইয়াছেন। ইহা শুনিয়া রাজা পার্শ্বপ্রবিষ্ট পুরোহিতের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, মহাশয়কে ব্যবস্থা জিজ্ঞাসা করি। পাতকের লাঘব গৌরব বিবেচনা করিয়া উপস্থিত বিষয়ে কি কর্তব্য বলুন। আমি পূর্ববৃত্তান্ত বিস্মৃত হইয়াছি, অথবা এই স্ত্রীলোক মিথ্যা বলিতেছেন, এমন সন্দেহস্থলে আমি দ্বার ত্যাগী হই, অথবা পরস্ত্রী স্পর্শ পাতকী হই। পুরোহিত শুনিয়া কিয়ৎক্ষণ বিবেচনা করিয়া কহিলেন, ভালো মহারাজ, যদি এরূপ করা যায়। রাজা কহিলেন, কি আজ্ঞা করুন? পুরোহিত কহিলেন, ঋষিতনয়া প্রসবকাল পর্যন্ত এই স্থানে অবস্থিতি করুন। যদি বলেন এ কথা বলি কেন, সিদ্ধ পুরুষেরা কহিয়াছেন, আপনকার প্রথম সন্তান চক্রবর্তী লক্ষণাক্রান্ত হইবেন। যদি মুনিদৌহিত্র সেইরূপ হয়, ইহারে গ্রহণ করিবেন, নতুবা ইহার পিতৃ সমীপ গমন স্থিরই রহিল। রাজা কহিলেন, যাহা আপনাদের অভিরুচি। তখন পুরোহিত কহিলেন, তবে আমি ইহাকে প্রসবকাল পর্যন্ত আমার আলয়ে লইয়া রাখি। পরে তিনি শকুন্তলাকে বলিলেন, বৎসে, আমার সঙ্গে আইসো। শকুন্তলা, পৃথিবী বিদীর্ণ হও, আমি প্রবেশ করি, আর আমি এ প্রাণ রাখিব না, এই বলিয়া রোদন করিতে করিতে পুরোহিতের অনুগামিনী হইলেন। সকলে প্রস্থান করিলে পর রাজা নিতান্ত উন্মনা হইয়া শকুন্তলার বিষয়ে অনন্য মনে চিন্তা করিতেছেন। এমন সময়ে কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, এই আকুল বাক্য রাজার কর্ণকুহরে প্রবিষ্ট হইল। তখন তিনি কি হইল কি হইল বলিয়া পার্শ্ববর্তিনী
প্রতিহারীকে জিজ্ঞাসা করিতে লাগিলেন। পুরোহিত সহসা রাজ সমীপে আসিয়া বিস্ময়োৎফুল্ল লোচনে আকুল বচনে কহিতে লাগিলেন, মহারাজ, বড় এক অদ্ভুত কাণ্ড হইয়া গেল। সেই স্ত্রীলোক আমার সঙ্গে যাইতে যাইতে অপ্সরা তীর্থের নিকট আপন অদৃষ্টের দোষ কীর্তন করিয়া উচ্চস্বরে রোদন করিতে আরম্ভ করিল। অমনি এক জ্যোতিঃ পদার্থ স্ত্রী বেশে সহসা আবির্ভূত হইয়া তাহাকে লইয়া অন্তর্হিত হইল। রাজা কহিলেন, মহাশয়, যাহা প্রত্যাখ্যাত হইয়াছে সে বিষয়ে আলোচনার আর প্রয়োজন নাই, আপনি আবাসে গমন করুন। পুরোহিত মহারাজের জয় হোক বলিয়া আশীর্বাদ করিয়া প্রস্থান করিলেন। রাজাও শকুন্তলা বৃত্তান্ত লইয়া নিতান্ত আকুল হৃদয় হইয়াছিলেন, এজন্য অবিলম্বে সভাভঙ্গ করিয়া শয়নাগারে গমন করিলেন।